এমন করে আমার মরণ হইল না, শাহাদাত আমার কবরে নাই, এই জন্য মরতে পারিনি। আমি মৃত্যুর জন্য যেদিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে একটি কথা, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সে মরণের সময় কোনো আবদার করলে ফুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। রে আজরাইল, এখন আমি আকাঙ্ক্ষা পেশ করছি, দুনিয়ার নয়, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত লাগাইও না, দ্বিতীয় রাকাতে হাত লাগাইও না, তৃতীয় রাকাতে হাত লাগাইও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আমি শেষ সিজদায় যখন পড়ব, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি আর মাথা উঠাবো না। কেন জানি আমি মাথা উঠাবো না, কেন জানো? এই দরখাস্ত কেন করলাম? আমার আকাঙ্ক্ষা ছিল শাহাদাত বরণ করার, কিন্তু শাহাদাত আমার কপালে নাই। তাই আমি এখন এমন ভাবে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, তোমরা যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও, যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন, না রে বান্দা, মাটির মধ্যে নয়, কার্পেটে নয়, আমি আল্লাহর কুদরতি পা তোর কপালের নিচে থাকে। আমি চাই আমি বিলাল এমন ভাবে মরতে, তোমরা ফেরেশতারা যে সময় ছবি তুলবে হাসরের মাঠে, আমার আমল নামা যখন উল্টানো হবে তখন দেখা যাবে আমি বিলাল আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়ে পড়ে আছি। সুতরাং আমি গোলাম আল্লাহ আমার মনিব, এমন ভাবে আমি মরতে চাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। যে কোনো মুহূর্তে তুমি নাফরমানি কেমনে করো, জানো মরণটা তোমার নিয়ন্ত্রণে নয়, মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে কোন ঠিক কিনা? কার নিয়ন্ত্রণে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, রাসূলকেও বলছেন, ওগো নবীজি আপনিও এই কথা বলে দেন, আপনিও এই কথা বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আসেনি কোরআন আয়াত? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা করার সময় নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব। আমরা আল্লাহর দরবারে যাইতেই হবে। একটু জোরে কর, যাব না যাইতাছি? দেখছেন, এর লাগে তো আমরা এই দশা। আমরা মনে করি জামু, আল্লাহর দরবারে জামু না, যাইতেছি। একটু জোরে কর না। আমরা যত সময় যাইতেছে অত আল্লাহর দিকে যাইতেছি না জামু। জামু কথাটা বোঝা যায় ভবিষ্যৎ, এখন না, জামু সময়। আর যাইতেছি বোঝা যায় এখন থেকে যাইতেছি। সুতরাং এখন থেকে রেডি হও। আরো জোরে কোন ঠিক কিনা? সিলেট দিয়ে উদাহরণ দিই তো বুঝবেন বালা। সিলেট দিয়া, কারণ আমি তো বক্তা হলাম বাংলাদেশে, আমেরিকার এক্সাম্পল দিলে তো কম হইতো না। আর সব এক্সাম্পল তো আমি এখান থেকে দেওয়া সম্ভব না। যে সময় আমেরিকান ওই সময় আবার আমেরিকার, তো বাংলাদেশ থেকে এসি, সব এক্সাম্পল বাংলাদেশের। বাংলাদেশের মনে করেন সিলেটের শহরের এক মেয়ে বিয়ে দিতে দিলে সে করে ও সুনামগঞ্জ নাইলে তারা ভাষা দিরাই বাড়ি এলাকা, কোন মেয়ে গিয়ে থাকতে চায় না। বাড়ি এলাকার পরিবেশ ভালো না, বাহের বাড়িতে আইলে আর যায় না। তো স্বামী আরেকদিন করছে কি, তা সালাই করছে নিবার লাগিয়া, একটা ইঞ্জিন চালিত ট্রলার নৌকা লুয়ে আইছে।
নৌকায় নিয়ে একটু দূরে নৌকা রাখা এখান থেকে সুরমান নদীর ফাড়াতে আইটা আইসে শ্বশুর বাড়িতে আয়া খাওয়া দাওয়া করছে, কিছু আলাপ সালাপ করার পরে সব যখন ঘুমাইছে, গরমের সময় এখন তো সব ঘুমা দিছে, চলো আমরা একটু সুরমান নদীর ফাড়াতে একটু আইটা উঠে দেখি কেমন সুন্দর লাগে। ওটা হইয়া ঘর থেকে বাইর করিয়া ওয়াইসা, ওয়াইসা মানে সিলেটের ভাষা হইলো ওয়াইসা, আর আমরা আলগি দিয়া না নৌকা তুলে নিছি। তুলছে পরে এখন নৌকার কাছে ইঞ্জিন স্টার্ট দাও, দিছে ইঞ্জিন স্টার্ট, নৌকা চলছে দিরাইয়ের দিকে। মেয়ে হয় আমার তো তার লইয়া যায় কি, তখন বুঝিলেছে, বুঝা করছে কি তার নৌকার যে গোড়া বোঝেন তো আপনারা, মাঝখানে যে একটা দেয়, ওইটার মধ্যে ফেস দিয়া ধরছে, দই দিয়া স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া বাপের বাড়ির দিকে রূপ দিয়া হয়, আমি যাইতাম না। যাইতাছে নি ওদের কিছু কই না, যাইতাছে নি না যাইব? মেয়ে তো স্বামীর বাড়ির দিকে ফিস দেওয়া তো যাইতেছে কেমনে? স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে শক্ত করে গুড়া নৌকার গুড়ার দইরা হয়, আমি যাইতাম না যতই হয়, নৌকা যাইতাছে ঠিক কিনা, সে যাইতাছে। ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন আখিরাতের দিকে ফিস দিয়ে রাখছি, দুনিয়ার দিকে মুখ দিয়ে রাখছি, আর বোঝা যায় চাল চলনে যাইতাম না। আর আমি যে সময়ের কাটার মধ্যে বসা, এটা চক্কর লাগাইতে ইঞ্জিনের চালিত নৌকার মতো যাইতেছে, সময় যাইতেছে, এই কারণে যতটা মিনিট যাইতেছে ততটা মিনিট আমি আল্লাহর দিকে যাইতেছি। যেরকম ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা নাফরমানি করো অথচ তোমরা জানো তোমাদের জীবন আমি দিয়েছি, আবার মরণও আমি আল্লাহ দিব, কেউ ধরে রাখতে পারবে না। তোমাদের মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি যেই সময় চাই এই সময় নিয়ে আসবো। সুম্মা ইউমীতুকুম, মরণ হবে, ওই মরণের সময় তখন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন নয়। মাঝে মাঝে কিচ্ছাও হন লাগে, হইলে তেমনি একটা কিচ্ছা হল। দুই ভাই, এক ভাই একটু আল্লাহওয়ালা, কিছুদিন মাদ্রাসা তো পড়ছে, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আওয়াবিনের সাথে চাষতের নামাজ পড়ে, আরেকটা ভাই সুদের ব্যবসা করে। নামাজ নাই, খালি ঘুম থেকে ওইটা লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। তুই শুধু ভাই বড় ভাইরে গিয়ে ওয়াজ করে, ভাই ইফরের জন্য ইটা কইরা লাভ বুকিতা ফিডা তো তুমি একলা খাইবা, হেরা কিন্তু নিত না। ঢাকায় বাসা, ঢাকায় একটা বাসা আছে, একবারে কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক মারা গেছে, নামাজ পড়ছে না। তো মসজিদের ইমাম সাহেবরা কইলো যে না, নামাজ পড়বো না, তার জানাজার নামাজ পড়তাম না। এবারে মসজিদ একদিন এলো না, তার জানাজা করে গেটে থয়ে দেন। তার ছেলেরা হয়, এটা আমরা মান সম্মানের প্রশ্ন, একটা সামাজিকতা তো আছে, এখন জানাজা না পড়লে কেমনে হয়? হলো ঠিক আছে, পড়তাম পারি যদি কাফারা দাও। কাফারা হলো একটা শাস্তি, যাতে ভবিষ্যতের কেউ নামাজ না ছাড়ে। হুজুর কাফারা দেখেন কত হয়েছে, হিসাব করে দেখে 6 লাখ টাকা হয়েছে। কলা এখন তার ছেলেরা তার বাসায় দেখাইয়া বাসায় পড়ে, হালায় নামাজ পড়লো নাকি? ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ পড়লো নাকি? এখন আমরা কাফারা দেব মুখে। বাসার থেকে বাইরে দিলে ডাইনো মসজিদ আছে, ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালাই নামাজ, হালাইটা তার বাসা, হালায় নামাজ পড়লো নাকি? আমরা এখন কাপ্পারা দিব, আমরা কাপ্পার দিব। টাকার মালিক হন আমরা, কামাইছেন আপনি বাবা। এখন দম যাওয়ার সাথে সাথে ছেলেরা মালিক হয়ে গেছে, আপনার কাপ্পারাও দিবে না। যেরকম ঠিক কিনা? তো ছোট ভাই অসুবিধা হইতেছে আপনাদের, ছোট ভাই বড় ভাইরে বুঝায়, দেখো ইটা কইরা অট্টালিকা করবা, করলে লাভ হইব কিটা? তুমি একলা ফিটা খাইবা, গুনার ফিটাটা কিন্তু তুমি একলা খাইবা,
কেউ নিত না, বউ নিত না, পুরিও নিত না, কুয়াও নিত না, কেউ নিত না, ফিডারা 1 লাখ লাগবো। আর বুক করবো তোমার জিনিস সকলে, তোমার বন্ধকে নাই 100 টাকা, 5.5 হাত কাপড় আছে, আর কিছু নেই। তো হে বেলা তো পয়সার দাম দাম ফিরে রয়েছে, এই ওয়াজ তো তার গুসা লাগে, কখন সন্তান চলে দিব ওয়াজ করতে জায়গা পাস না। আমি আমার বউ বাচ্চার জন্য, মা বাপের জন্য করি, আর তুই ফরের লেগে করি, তুই মূল্য হইয়া দেখে ফরের লেগে উঠছি, কফর কেউ আপন না। 1 দিন 2 দিন 3 দিন যখন ওয়াজ করছে, 8 দিন কয় তুই আমার বুঝাই পারবি নি ফর কেমনে? আপন আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, ফর হইল কেমনে বুঝাইতেন দেখি। বুঝাইতে গেলে হাদিসের মধ্যে আইছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। তুই বুঝিলে বা কে আপন আর কে। কেমনে মরতাম? ফাঁসি লেগে যে মুড়ি না, মরার একটা বাধ্য। সকলের সামনে তুমি কইবা, চিৎকার দিবা আমার ফেরের বেদনা হইতাছে, এটা হলো একটা অভিনয়। কইয়ার পরে নাম বইয়া ফুরি যাবে, দাঁত দাঁতে কামড় যা ধরে রাখবা, হাত শক্ত করে রাখবা। আর আমি না কোয়া পর্যন্ত আর জিতা হইল না। হঠাৎ করে হ্যাঁ অভিনয় বলে বেলা ঘুরে গেছি, দাঁত কামড় দিয়া শ্বাস ফালায় না। এখন তো সবে ডাক্তার আইনা লাগায়, কবিরাজ লাগায়, কোনো কাম হয় না। কেন কাম হয় না? হ্যাঁ বেলা তো রোগ হই নাই, ঠিক কিনা? এখন আব্বা কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আসিল, আমার ফুয়ারে নিলা কেনে। মায় কান্দে, আল্লাহ আমার ছেলেরে না নিয়ে যদি আমার নিতা কত ভালো আসিল। বউ কান্দে, সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে। ছেলেরাও কান্দে, সবে খাও। তার কাছে গিয়া হয় তুই যে এত খালি মসজিদে গিয়ে আওয়াবিন 1 রাত 4 নামাজ আর জিকির আজকার ফরজ মাদারাত করলে কোন দোয়া খালাম শিখছ না, একটা কুদেস না। এখন দোয়া তো শিখছি, খুব গরম দোয়া আমার কাছে আছে, লাগা গরম দোয়া, এমনি একটা হু দিছে দিয়ে কে দোয়া করবো মনে। বেদনা তো আমার আতয় করছে, ব্যথা বেদনা এখন আমার আতয় করছে। যার উপরে ফেলামু কেউই মরবো, তবে মরার সম্ভাবনা আছে, মরতেও পারে নাও মরতে পারে, মরার সম্ভাবনাটা বেশি। আর বায়ু উঠে যাবে, কত দোয়া তো আসলে গরম, গরম কইও। এখন কয় আব্বা আমার আত্মার বেশি সময় রাখতাম পারতাম না। আব্বারে ওয়াজ করে, আব্বা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার, এখন আপনার উপরে ফেলাই দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল দেখ, একটা মরে ইডি বালা, আর একটা মরে লাভ নাই। হায়াত না থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে বা। এখন আপনারা কি মনে করেন বাপ কি বেদনা নিতে রাজি হয়েছে? আর একটু জোরে কন। আর সুদকুটটা ঘুমাইয়া শুনতেছে নি, শুনতেছে না, মশে না তো শুনতেছে, শূন্য কয় আব্বা দে আগে হইল সিরিয়াল, ওখান দিয়ে বেদনা নেয় না, তো দুনিয়ার বেদনাটাই নেয় না। আর কবরের আজাব তো নিত না, বুঝিলেছি মাজুর এখন ঠিক কিনা। আর তার তো উদ্দেশ্য তার বুঝানি। এখন গেছে মার দিকে, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা। ও মা এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা এমনি চোখ উল্লায় বলে, তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না, আর আমি মহিলা হইয়া এত বড় বেদনা না কেমনি নিতাম রে ভূত। মা নিতে রাজি হয়েছে নি, শুনতাছিনি রে ঘুমাইয়া, আর টুজুরে কন্যা সে ডাক দিয়ে বলি, মা আগে বললো আমাকে না নিয়ে, আমার ছেলেকে না নিয়ে আমাকে নিলে ভালো আছিল, এখন বেদনা নেয় না।
দুনিয়ার বেতারা মরতেও পারে, নাও মরতে পারে, এটা নেয় না। কবরের আযাব আল্লাহর কসম কোনদিন মাও নিবে না। জোরে কোন ঠিক না? এবার বাবির দিকে গেছে। ভাবি ভাবি বুঝছেন তো আপনারা? সোনার জীবন মিহলে যে কাঁদছি, সোনার জীবন পত্র তোমার নামে গত জরিপে সবের নাম বদলায়া যার যার নাম জারি করে নিছে। কি হইল তোমার স্মৃতি? দলিল পত্রে তোমার নাম নাই, বোর বেলায় তোমার নাম নাই, হুয়ার বেলায় তোমার নাম নাই, সম্পত্তির গেটের মধ্যে তোমার নাম নাই। এক কথায় পৃথিবীর থেকে মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে। তোমার নাম আর কোথাও নাই, মুছে ফেলে দেওয়া হয়েছে। এই হলো তোমার দুনিয়ার খবর। এখন তোমরা একটা কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না আর বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, কি বলবো, জীবনে এত বড় ধোঁকা খাইলাম, আগে বুঝতে পারিনি। যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া, ঘর সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, এইগুলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আখিরাতের কাম কিছুই করতে পারিনি, কবরের সামান আনতে পারিনি। যেই দুনিয়ার জন্য আখিরাত আগেই ছেড়ে দিয়েছিলাম, এই দুনিয়া তো এখন নাই। যা শুনলাম আখিরাতের অবস্থা কি শুনুন। আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল, কাপড় তো নাই। শরীরের যে গোশত ছিল সব হাড্ডিগুলো থেকে আলাদা হয়ে গেছে। এখন আর হাড্ডিগুলোর সাথে গোশত নাই, শুধু কঙ্কাল আছে। মুখ নাই, মুখের ছিদ্রটা আছে। নাক নাই, নাকের ছিদ্র আছে। আমিরুল মুমিনিন, সংবাদটা পৌঁছে দিয়ে আমাদের আওলাদের কাছে। নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয়। হাজারো চিৎকার দেয়, কেউ আমাদের ডাকে আর সাড়া দেয় না, কেউ জবাব দেয় না। সকল মানব গোষ্ঠী ভুলে গিয়েছে। আমার আওলাদের নাকি ভুলে গিয়েছে, আমার সন্তানরা ভুলে গিয়েছে। কাপড় নাই, কবরের
ওই চৌকে সুরমা দিতে গেলে যে সলা ইটার সমান লম্বা থাকবে। বর্তমান সূর্যটা হলো বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে, আর ওই দিন থাকবে সূর্যটা এত কাছে। 2 নম্বর হলো বর্তমানে বিজ্ঞানীরা বলেন 6,000 বা 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হইল সূর্যের পাওয়ার। কিন্তু হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে হাসরের মাঠে এটার পাওয়ার আরো 70 গুণ বাড়াইব। জাহান্নামের 30,000 মাথা আছে। কয়? প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের একটা নাক আছে, ছিদ্র করে রশ্মি লাগানো আছে। এই রশ্মির মধ্যে শক্তিশালী 19 জন ফেরেশতা ধরে রাখছে। এরা হইল 19 জন হইল শক্তিশালী, আর এক একজনের অধীনে হইল 70,000 করিয়া। ছোট্ট যে ফেরেশতা তার আয়তন হইল আল্লাহ রসুল বলেন কানে লতির থেকে কাঠ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতার বাহিনী রশিদার দইরা। জাহান্নাম বর্তমানে আছে কই? 7 তবক জমিনের নিচে। যত নদ নদী আছে তত সব বরি লইব কিয়ামতের সময়। এখন যত জায়গায় নদী আছিল তত জায়গায় রেখা দিয়া হাসরের মাঠে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে টান দিয়ে আনো, জাহান্নাম হাসরের মাঠে আনো। ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম। তো জাহান্নাম যখন আসবে ওই সময় জাহান্নাম আসার সময় কট 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 তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, গুসায় কটমট করে দাঁতে দাঁতে বাড়ি লাগায়, বাড়ি লাগায় কট 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 করে আওয়াজ হইতাছে। আর যেভাবে আইতাছে ক্ষুধার্ত, তুমি আমাকে বলছিলে যে মানুষ আমারে খাওন দিবা, আমি এত বছর ধরে উপাস খাওন হয় না, আজকে যে হয়ে গেছি জমা মানুষ ক্ষুধার্ত ভাগের মতো। তখন হটমট করে সামনের দিকে আগুয়ায়, টানের সুদে এত শক্তিশালী ফেরেশতারাও কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের আটকাইতে পারে না, এমনি টান দেয় সময়। তাফসীরের কিতাবে লেখে আমাদের দেশের বড় বড় সার বিশাল দেখা এগুলার যে সময় ব্যাঙ্গাই মানে তার যে সময় উঠে ফাল উঠে, এই সময় মালিক টান দিলে মালিক অটোমেটিক সাথে সাথে ধরে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থায় যখন নাকি শুরু হয়েছে হঠাৎ করিয়া তাফসীরে মারিফুল কোরআনে লেখে যে রশিদে ছুটে গেছে ফেরেশতার হাত থেকে, ছুটে গেছে পরে আপনার দেশের এরকম লাফায় বড় সাপ যদি মালিকের হাত থেকে ছুটি যায় তখন পিছনে পিছনে মালিকের দৌড়ায় আর কয় সবিরানি তবিরানি সাবধান, আমার দেখা ছুটি গেছে কি সাবধান হারাই নিব। এটা করে দৌড়ায় আর চিল্লায়, ফেরেশতারা দৌড়ায় আর কয় জাহান্নাম ছুটি গেছে কি, জাহান্নাম ছুটি গেছে কি। এই অবস্থা দেখা হাসরের মাঠে পিছনে যারা আছে এরা কব সামনে যাও আগুন আইতাছে, সামনের লোকেরা কয় পিছনে যাও, পিছনে সামনে আগুন আইতাছে। পিছন ডাইনে যারা আছে এরা কয় বামে যাও আগুন আইতাছে, বামে যারা আছে এরা কয় বাম দিক থেকে আইতাছে ডাইনে যাও। এখন চাপ দেয় কিন্তু নড়বার জায়গা নাই। এই অবস্থায় তখন নবীরা পর্যন্ত কইব উম্মতের দরকার নাই, আল্লাহ আগে আমারে বাঁচাও। যে অবস্থা শুরু হয়েছে চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, জাহান্নাম তো খাইলে বহন, আল্লাহ নবী উম্মত লাগতো না, আমারে বাঁচাও। আর সমস্ত অলি গৌস কুতুবরা কইব আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। বন্ডরা কইব আল্লাহ আমি কোনো ফিরই আসলাম না, ফ্যাট ফাল বালিকে একটা বাপ ধরছিলাম, আল্লাহ আমার উপায় নাই। এখন মা কয় আল্লাহ আমার হুয়া নাই, হুয়া কয় মা নাই, বাপে কয় আমার হুয়া নাই, বউ কয় কে জামাই, জামাই কয় আল্লাহ আমার বাঁচাও। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে এমন একটি পরিস্থিতিতে আল্লাহ বলেন হাসরের মাঠে তোমাদের ইলাইহি তুরজাউন, তার দরবারে তোমার দাঁড়াতে হবে। এই কথা বিশ্বাস হওয়ার পরে তার নাফরমানি করো কোন যুক্তিতে? মাজুরে কোন ঠিক নেই, ঠিক নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈদের থেকে বাঁচতে চাওনি, এমন পরিস্থিতি থেকে আপনারা চাইনি রেহাই পাইতা? আল্লাহ জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন একা একের মধ্যে বলে যদি চাও তো দুনিয়া থাকতেই কিছু পয়সা খরচ করিয়া তোমার খালি গড় সুন্দর করো না, কিছু মসজিদ, কিছু তোমার ছেলে মেয়েগুলোকে দিনের লাইনে নামাজের লাইনে খাড়া করে দিয়ে যাও। লাইনে যদি তাদেরকে দাঁড় করানো যায়, তোমরা যদি মসজিদের সাথে ফিট করে দিয়ে যেতে পারো, আর সন্তান যদি তোমার জন্য হয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন তুমি কবর বিপদে থাকলো এই সোয়াবের ঠেলায় গিয়া দেখা যাবে কবরের আযাব। সুবহানাল্লাহ।
হাসর মাঠে বিপদ থেকে উদ্ধার পাইবেন সন্তান যদি ভালো পথে থাকে, অথবা আপনারা যদি মসজিদ মাদ্রাসা এবং ছেলেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, আমার রাস্তায় খরচ কইরা এমন জিনিস তৈরি করে দিয়ে যাও যার ফলে মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সন্তানগুলোকে নামাজি বানানো যায়। নামাজ বানানোর জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহু আকবার, ফরিদউদ্দিন গঞ্জে শেখর নাম শুনছেন তো আপনারা? ফরিদউদ্দিন গঞ্জে শেখর, উনারে গঞ্জে শেখর কয়খানে? গঞ্জ মানে পাত্র আর শেখর মানে চিনি, সুগার যখন আপনারা এর লাগে উনার নাম চিনির পাত্র, চিনির পাত্র নাম টাইটেল। এই টাইটেল দেখেন মা ছেলেকে নামাজি বানাবার জন্য ভাবলা আল্লাহর সাথে জোড়া লাগাই দেয়। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারবো, দুনিয়ার সমস্ত সরসামান দিয়েও তার অভাব আমি দূর করতে পারবো না। তাই তিনি বললেন যে নামাজ পড়ো, যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে চাও তাহলে দেখবে আল্লাহ তোমারে দিব। তো ছেলে ছোট্ট বাচ্চা তো হেরে যা বুঝাইবেন এটাই বুঝে। আম্মা কই ভাইমু বলে ওই ফাতলা দেখাইয়া কইছে, এই ফাতলার মধ্যে আল্লাহ কলা, রসগোল্লা, মিষ্টি এর মধ্যে দেওয়া যায় না। ছেলে তাই নাকি? হ্যাঁ। এখন নামাজ পড়ি আল্লাহ, আল্লাহ কলা দেও, মিষ্টি দেও, আমি মিষ্টি বড় পছন্দ করি। আর মা আঁকতি কই কলা, মিষ্টি আর বড়টা এদের ভিতর তৈরি। হ্যাঁ, হাত দিয়ে যখন ওই কলা রুটি ফেলা খাওয়ার পরে তখন একই হয়ে গেছে যে টিফি আল্লাহ দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস মা খাওয়াইলো। আরেকদিন ঘটনাক্রমে মা বাসায় নাই, ছেলে বসে মক্তব থেকে আইও কয় না থাকলে কোনো অসুবিধা নাই, কলা রুটি তো আমার আল্লাহ দেয়, মার ধর আর কি। এমনি এখন নামাজ পড়িয়া হাত উঠাইছে, হাতলার মধ্যে আসেনি কিছু, আজকে তোর কিছু নাই, মা তো গেছে কি ভাবছিল যে ছেলে ছেলে আইবার আগে আগে দিলেই গো। এখন দেখা যায় মা দৌড়ে আসতেছে আর ছেলে এইদিকে এখন হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা আজকে ঘরে নাই, একটু কলা রুটি ভালো দিও, অন্যদিন থেকে আজকে একটু বাড়া দিও। কি কথা হইয়া দোয়া হইয়া যখন হাত দিছে তখনও কলাও নাই, মিষ্টিও নাই, রসগোল্লা কিচ্ছুই নাই। কিন্তু যেই মাত্র হাত দিছে আল্লাহ ডাক দেয়া হয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। এতদিন পর্যন্ত তার মা দিয়া নাম দিছে আমার, আর এখন যখন হাত দিয়া কুনতে হয়তো না, সারা বদনাম আমার হইব। তাড়াতাড়ি যাও, তার হাতটা হাতিলে পৌঁছার আগে আগে জান্নাত থেকে কলা আর রুটি নিয়ে পৌঁছাইয়া দাও। এখন কলা রুটি ভাইয়া দেখে এত সুঘ্রাণা, এত মজা, তখন বুঝছি অতদিন অত বালাটা দিলে না, মা পাইতাছিল দেখে। আর আজকে মা নাই, এর লেগে বালা কলা রুটি দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাই হইয়া। আর মা তো দই যাইতেছে যে হ্যাঁ তো আজকে বিশাল নিবে। তখন যেই মাত্র গেটটা ঢুকতেছে এমনি এখন মা আপনি বাড়িতে না থাকলে বালা, কারণ বালা থাকলে বালা দেয় না। মা হইতে কিতাব মাতো বলে না, আপনি বাড়িতে থাকলে ভালো রুটি দেয় না, বাড়িতে না থাকলে রুটি খুব ভালো দেয়, মিষ্টিও খুব সুস্বাদু মিষ্টি, এত সুঘ্রাণ। ওই দেখেন আমার হাতের মধ্যে এখনো সুঘ্রাণ লেগে রয়েছে। মা তখন বুঝতে পারলো আল্লাহ যে উদ্দেশ্যে আমার ছেলেরে এগুলা দিয়ে নামাজ পড়াইতাম, উদ্দেশ্য ছিল আমার ছেলেকে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া, আমি মার দায়িত্ব। এখন আমি বুঝে লেছি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তার জন্য আমার আর চিন্তা করতে হইতো না। এরপর থেকে দেখা গেছে আর উনি কমন লাগে না, এখন মা কিচ্ছু দেওয়ান লাগে না। ছেলে এখন দোয়া করে প্রত্যেক দিনে আল্লাহর কাছ থেকে আনা শিখেছি। আপনি আমাদের ছেলে মেয়েগুলোকে ওই লাইনে রাখার জন্য আমরা যা আছে সবকিছু যদি চেষ্টা করিয়া টাকা পয়সা দিয়ে মসজিদের সাথে সম্পর্ক করিয়া দিন শিখানির লাইনে দিয়ে যেতাম পারি, তাহলে এটা আমার আখিরাতের জন্য পুঁজি হবে, আমার ছেলের জন্য যথেষ্ট হবে। আর এমনি দুনিয়ার ধন সম্পদ দিয়া যাইবেন, এটা রাখতে পারবে কি পারবে না এটার কোনো নিশ্চয়তা নাই, বরং আরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ এই আমেরিকাতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আজকে আসছেন। সামনের প্রজন্ম যারা আসবে এদেরকে যদি ধরে রাখতে হয়, এই ভূমিকা আপনাদের ত্যাগ স্বীকার আপনাদেরই করতে হবে বেশি। ঠিক না? আপনাদের ত্যাগ স্বীকারটা বেশি করতে হবে। আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যতজন নামাজ পড়বে, এই আমেরিকাতে আইসা যত নামাজ পড়বে, যত তারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, হাফেজ হবে, প্রথমে আপনারা যারা ফাউন্ডার ছিলেন, প্রথমে আপনারা যারা আইসা এই ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সব যুগ হতে থাকবে।
এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ এই বিশাল সুন্দর মসজিদ, এই পরিবেশ দেখে আসলে আমরা তো আনন্দিত। আমরা দূর থেকে এরকম কল্পনাও করতাম পারছি না যে আমেরিকার মতো জায়গার মধ্যে আপনারা এত বিশাল মসজিদ করতে পারবেন। এটা তো আপনারা এগুলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের এগুলাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আরো সামনে পরিবেশ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাইতে হইলে আরো আমাদের কুরবানি করার দরকার আছে। যখন আসেনি না নাই আমাদের ছেলে মেয়েগুলোকে দেওয়ার জন্য, কোরআনের জন্য সাহাবাই কারাম যেভাবে দিন ত্যাগ থেকে স্বীকার করেছেন, আমরাও যদি করতাম পারি। সাহাবাই কারাম করার কারণে আজকে আমরা আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইতাম পারছি। সাহাবাই কারাম ত্যাগ থেকে স্বীকার করানে বাংলাদেশের মতো জায়গার মধ্যে আজান হচ্ছে এবং আমরা সেখানে আল্লাহর নাম লইতাম পারছি। তো সাহাবাই কারামের ত্যাগ তিতিকার বিনিময় মক্কা থেকে মদিনা হইয়া সারা বিশ্বে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, আপনাদের কারণে আপনারা সবচেয়ে বড় দেশে আছেন, সবচেয়ে বড় প্রথম স্থানের মধ্যে জায়গা আছেন। এখান থেকে যদি ইসলামকে শক্তিশালী করা যায়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আওয়াজ পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক না? এর জন্য আপনাদের কুরবানি স্বীকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা প্রিয় নেওয়া হয়েছে, এই মসজিদের পাশের ঘর আর এরপর একটা যেটা এই নেক্সট রোড, সেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে যে আপনারা যদি মেহরবানি করে $500,000 মনে হয় না, হ্যাঁ, তো অর্ধেক দিতে পারলে বাকি অর্ধেক গুলো আস্তে আস্তে দেওয়া হবে। সভাপতি সাহেব বললেন যে এই সুযোগটা দেওয়া হয়েছে যে $250,000 যদি দেওয়া যায় আর বাকিটা সময় দিয়ে আস্তে আস্তে বৎসরে বৎসরে 50,000 দিলে উনি মেনে নেবেন। এই সুযোগ এক মুসলমান ভাই দিয়েছেন, আল্লাহ ওনারে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। ওনাকে আল্লাহ কবুল করুন এই জজবা, এই সুযোগ এবং এই তৌফিক যে ওনাকে দিয়েছেন। বাকি আমরা এই জানুয়ারির ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে $2,500 যদি $2.5 লক্ষ যদি পরিশোধ করা যায় তাহলে বাকিটা আস্তে আস্তে দিলে হবে। এই সুযোগটা যে দিয়েছেন এটাকে আমরা কাজে লাগানোর দরকার। তাহলে আপনাদের মসজিদের পাশে আশপাশ কয়েকটা সুবিধা, এর মধ্যে একটা হইলো মসজিদের আশপাশ পবিত্র হইলো। মসজিদের আশপাশ অন্যরা যেভাবে বেপরদা হইয়া দোকানদারি আর ব্যবসা বাণিজ্য করতেছিল, এগুলোর থেকে মসজিদকে পবিত্র করার ব্যবস্থা হইলো। 2 নম্বর সুযোগটা হইলো আপনাদের ছেলে মেয়েগুলোকে দিন শেখানোর জন্য স্কুল মাদ্রাসা, এদেশে মাদ্রাসা যেটা মানে স্কুল ইংলিশ সহ মাদ্রাসা স্কুল করার অত্যন্ত জরুরি দরকার। আমাদের বাচ্চাগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের সন্তানগুলো যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের শিক্ষার সাথে ইসলাম মিলাইয়া একটা স্কুল এবং শিক্ষার অত্যন্ত জরুরি। আর না হয় বাচ্চাদের ঈমান আমল রক্ষা করা সম্ভব হবে না। আমরা কি দেখুন, এই জন্য যে আসতেন ভারত থেকে আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেন ইংল্যান্ডে, খুব উনি জোর দিয়ে একটা স্কুল, মাদানী স্কুল এখনো আছে, স্কুল করার পিছনে খুব জোর দিতেন, বলে স্কুল করো স্কুল করো স্কুল করো। কারণ ইংল্যান্ডের অবস্থা এখন এরকম হয়েছে যে 5 ভিতরেই তাদেরকে এমন কতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা ঈমান আমলে মাইনে নিতে না। এটা সরকার ফোন দিত না, আপনার ইশারা বুঝে, আপনারা তো আমার থেকে বেশি জানেন। প্রাইমারি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটা তো আমরা ঈমান থাকলে আমরা এটা মেনে নিতে। সুতরাং তাহলে আমাদের ছেলেগুলোকে এদের স্কুলের সাথে মিলাইয়া দ্বীনের মাধ্যমে স্কুল করার দরকার আছে মনে হলো, আরো যখন দরকার আসেনি এদের। এই জন্য আমাদের আলাদা স্কুল করার দরকার, আর না হয় আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করা যাবে না। সুতরাং এই জন্য এই জেহাদের জন্য, এই জেহাদের কাজের শরীকের জন্য, এই দিনের কোরবানির জন্য বলেন তো দেখি কেউ এমন আসেননি? কোন ভাই এমন আছেন? কতটুকু দিতে পারবে এটা আমি তো অনুমান করতাম পারি না। তবে একটা সরকারি ডাক $5,000 দেওয়ার মতো, $5,000 দেওয়ার মতো সামনে এমন একজন মধ্যে মুজাহিদ আছেন কিনা যে আমি দেবো আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের মুসলমান প্রজন্মকে রক্ষার জন্য আমি $5,000 দেব। যদিও আমি কালেকশন করতাম মানে অভ্যাস আমার নাই, কিন্তু এরপরও আপনাদের এই কাজের সাথে সহযোগী হইয়া যদি হয়তো আমি মেহনত করি, তাহলে আমার এই কাজটা, আমার এই প্রচেষ্টাটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমারও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি তো কমসে কম এই কথা কইতাম পারবো যে আমি দিতাম $10 আমি দিব করছি গা, কিন্তু আমি তো কিছু শ্রম দিছিলাম, আল্লাহ ইরার উসিলায় হয়তো আমারও নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। একজন মধ্যে মুজাহিদ এমন আছেন কিনা একটু হাত উঠাইয়া বলেন। সাহাবাই কেরাম তো সন্তান ধরে দিছে, এক মহিলা 4 জন বাচ্চা নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই 4 বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে, আর 4 বাচ্চাকে বলে দিছে শহীদ হয়ে যাইও, ফিরে আইও না। শহীদ হওয়ার পরে মার কাছে সংবাদ আসলো, মা বিশ্বাস
করে না। 60টা লাশ আমার সামনে পাও, 60টা লাশ সামনে রাখার পরে আকাশের দিকে হাত উঠায়, আঙ্গুল উঠায় বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমি 4 সন্তানের মা, 4টা সন্তান আমার কত যে আঘাত হয়েছে হারাইয়া, এবং কি প্রয়োজন এটা তোমার খুব ভালো করে জানা। 4টা বাচ্চা শহীদ করেছি, এই কারণে ওই বিপদের দিন কিয়ামতের মাঠে আমাকে যেন 4 শহীদের মা হইয়া ডাক দাও, এর লেগে 4টা বাচ্চা তোমার রাস্তায় দিলাইলাম। তো এই জন্য হিম্মত করে বলেন দেখি, একজন আমার এক ভাই মাশাআল্লাহ নাম সবাই নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার এক ভাই সেলিম খালিদ নি বলেন নাকি, তা সেলিম খালিদ ভাই, উনি 5000 দিবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আওলাদের মধ্যে হক্কানি আলেম মর্দে মুজাহিদ তৈরি করে দেন। কবর যারা আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। সকলে একবার জোরে সোরে বলেন আমিন। আর আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্যে? আল্লাহ বলে দিচ্ছেন লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোনো দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই 3টা কোয়ালিটি, 3টা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, 2 নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রাসূলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মালও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই। এর লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নেই। হে যেমন মন সামনে চলুক, জোরে কোন ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলার একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রাসূল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী আর একটু জোরে কন, বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বোঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই। চিটাগাং, কুমিল্লা, এদিক দিয়ে একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল। সুতরাং বিরোধী দলরে যা যা কন লাগে তা কইতে হারা রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো।
এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো, হের আর ঈমান থাকে? তো হে করলাম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী বললাম বুঝতেছি, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাত অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনি? হাতি দেখবো আতাইলে তো 7 জন গিয়ে হাতিরে আতাইয়া এখন একখানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা হয় গরু ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা হয় গরু বকরি, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আর একটা হয় দুর্মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে ও একমাত্র লাগাই আমি দেখছি। কিরম দেখছ? বলে হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো? আর একটা দুরু দুম্বা, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে হাতি তো কুড়ার মতো। আসলে কি হাতি কুড়ার মতো? আর একটা দুরু হাগল, তুই কি দেখছ? কুড়ান কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। কিরকম? মূলার মতো। এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে পাই যেমন লাগে না, প্রত্যেকের হাতে তো লাঠি আছে, শুরু হয়েছে এবারে বারে। এখন এই ঝগড়ায় গিয়া দেখলো একজন আরেকজনের মাথা বাড়ে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে 7 অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হইতো তাহলে এই মারামারি হয় না। আল্লাহর কি মর্জি, এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল, চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই 7 অন্ধর চোখের পর্দা কাটতে দিছে। এরা এখন চল, যেই হাতে নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফাটাইলাম, আয় তো দেখে হাতে দেখে রকম। এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কয়, আইরে পুরা কফা কি লো এবার করলাম। আমি তো বলছিলাম হাতি ফিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতির রশ্মির দড়ির মতো, এটা দিয়ে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি যে বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আর আমি যে বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুটটা। এই সব তো মিলাই হাতি। যেরকম ঠিক কিনা? ওরা খবর কিলে মার করলাম, ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল মানবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওয়াফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল
ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হলো প্রথম নম্বর হলো অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাকে গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুনে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয় তখন নির্দিষ্ট করে আন-নবী আর সিরাত আলাদা, দুইটারে একান্ন করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রসুলের জীবন আদর্শ, রসুলের গুণাগুণ, রসুলের বৈশিষ্ট্য, রসুলের মর্জি মিজাজ, রসুলের উঠা বসা, রসুলের কাজকর্ম, রসুলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায়। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রসুলের জীবনী। কথাটা বুঝছেন? তো রসুলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। না সব ঢুকে নাই? সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। হাতের মধ্যে এক হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো জোরে কর। তাহলে 5 একটা সংখ্যা আছে তো, 5। আচ্ছা, 5-এর ভিতরে 1 আছে নি? 2, 3, 4। 5-এর ভেদের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাইল, সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাইল। রসুলের এই সিরাতকে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত 2টা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এর সমান নয়। ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রসুলের জন্ম, এবং ওয়াফাত ইন্তেকাল এর সমান নয়। যার নাম তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা 2টা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হইল মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র। একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। ঘুমাই আছেন না কেন? কিছু হানা যে বলতেছেন। বাচ্চা হাসপাতালে এলে বাচ্চারা কি করার জন্য ভিতরে ঢুকাই আছে যন্ত্র আছে, এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা এটা হইল মাজদার। মাজদারে মিমি বলা হয় না। তাহলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে 2টা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনী থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন যাব? নম্বর কাম হইল তার জন্ম লেখ, যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যেই কোনো নেতার আলোচনা শুরু করলে খুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত একটা হেমে, যেরকম ঠিক কিনা? এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রসুলের জীবনের উপরে বিভিন্ন নামে,
তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব, এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রাসূলের জীবনের উপর বই লিখছেন ইংলিশে, ইদারার নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রাসূলের জীবনী যে লেখছে ইংলিশে, এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যখন কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রাসূলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রাসূলের জীবনের একটা অংশ। আর একটার নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশের, যেই কোনো রাসূলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুলগুলো, কোনো সব আছে? দুনিয়ার কারো প্রমাণ বললে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করলেও উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না, আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা, সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ, একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ, বিলের চোখ, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভাঙ্গে আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁত উঠে রয়েছে, বেটা খুব সুন্দর, ফেস কারিংটা বাড়া না, দেখতে বানরের লাগান লাগে, যেমন বুশ বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু লাম্বা কঙ্কাল ডিহা দেওয়ান লাগবে। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাইটা আরে একটু লাম্বা যদি যেরকম ঠিক কিনে। বেটা খুব সুন্দর কিন্তু ফেট মুডা, ফেটের সাথে বডির সাইজ মিললে যেরকম ঠিক কিনে। বেড়া সামরাও কালার ঘটনা বলা কিন্তু হাতটা বাইরে রয়েছে, আর না হয় কঙ্কাল,
একটা না একটা দোষ আছে, কিন্তু আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মুঠাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর, কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষরা তোমরা যারা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না, আমি বলে যাই শুনে রাখো, আমি তো খুব কাছের থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই, এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বুঝছো, পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মা জান আয়েশা যা বলছেন, উনার কথাই যদি বলতে যাই, লালা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দেখে হইতো এই সুন্দর চেহারা, কোনদিন পাগলের হইতে না, পাগলের হইতে হয়েছে, পাগল যাও না, পাগল পাগল যেমন করছে, চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল যারা করতো না, কারণ বদনাম করলে হেরার বাড়বো, হাঁটু ধরে কর না, যেমন তো সমালোচনা করবো অত হিবানার বাড়বো আর হে কমবো, নজর এখন ঠিক তো রসুলের যখন করে পাগল যায় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে পাগল দেখতে, কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখি কয় এই চেহারার লোক কোনোদিন পাগল হইতে হলো এক। দুই নম্বর হইল, অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফিরাউলি আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নেই। কেন? কোনো মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার রসুল সম্মানিত, বুঝবি? এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কারাম, ঈদের থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া পড়তো।